আমাদের এমন পরিস্থিতি হবে যে আমরা এই এলাকাটাকে পরিত্যক্ত ঘোষণা করব, কোনো রেস্কিউ অপারেশনই চালাবো না। নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের রেশ কাটাতে না কাটাতেই আজ সকালে আবারও আশুলিয়ার বাইপালে ভূকম্পন অনুভূত হয়েছে। গতকালের এক ভূমিকম্পই যেখানে কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে, সেখানে পরপর ২৪ ঘন্টায় দুটি ভূমিকম্পে আতঙ্কিত নগরবাসী। গতকালের ভূমিকম্পে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকশো মানুষ। রাজধানীতে হেলে পড়েছে বেশ কিছু ভবন, দেখা দিয়েছে ফাটলেরও। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানীর বেশ কাছে, আর এটাই শঙ্কার অন্যতম কারণ। আবারও তাই প্রশ্ন, এমন বড় ধরনের ভূমিকম্পের পর কতটা নিরাপদ বাংলাদেশ? বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প সাধারণত ৩ ধাপে ঘটে: ফোরশক, মেইন শক ও আফটার শক। শক্তিশালী ভূমিকম্প ঘটার আগে সম্প্রতি ঘটে যাওয়া কম্পনটিকে ফোরশক বলে মনে করছেন তারা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাধ্যম মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কে সবাই। ভূমিকম্পের উৎপত্তি দেশেই হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ভূমি বিশেষজ্ঞ সহ আবহাওয়া অধিদপ্তর। তারা বলছেন, ভূমিকম্পটি হতে পারে বড় কোনো ভূমিকম্প ঘটার আগাম সতর্কবার্তা। গবেষকরা বলছেন, কোনো স্থান বা দেশে দীর্ঘ সময় ধরে ভূমিকম্প হয়ে না থাকলে সেখানে শক্তি জমা হতে শুরু করে, যে কারণে শত বছরের ব্যবধানে ঘটে শক্তিশালী ভূমিকম্পের অঘটন। বাংলাদেশ প্লেট অঞ্চলে গত ১০০ বছরে কোনো বড় ম্যাগনিটিউড রিলিজ হয়নি, তাই দেশ রয়েছে বড় ভূমিকম্পের শঙ্কায়। এটি স্মরণ করে দিয়ে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ঢাকার ১০০ কিলোমিটারের মধ্যে ৭ মাত্রার ভূমিকম্প হলে ২ থেকে ৩ লাখ মানুষ হতাহত হবে। ৫ থেকে ৭ লাখ মানুষ অবরুদ্ধ হওয়ার পাশাপাশি ভেঙে পড়তে পারে ঢাকা শহরের ৩৫% ভবন। এইচ এ নিতু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।